চোর 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 না না আর কোন পাল্টি পাল্টি চলবে না আর এক পাও যদি এই জায়গাতে সরছেন না আমি কিন্তু এর বেশ চাপলাইয়া ধরবো। কি বলছেন আপনি এসব? কি চাই আপনার? আর এগুলো কি ধরনের কথা আপনার? আমি কি চাই তাই না? আপনি আসছেন চুরি করতে আবার আমার করছেন, আমি কি চাই? বলুন এই ভবো বেঁচে থাকতে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে দেব না আমি। দাদি যান, ও দাদি যান, চোর বলছি দাদি, দাদি চিৎকার করছেন কেন? দাদি কিছু মানুষটা কি হচ্ছে? আপনি চিৎকার করছেন কেন? কি ভাববে? চোর তো সরি, চোর আবার কি হয়েছে রে? ষড়ের মতো চিৎকার করছিস, কানে পাড়া মাত করছিস। হ্যাঁ, কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে? ডাকাত না চোর ধরেছি, তাজা তিন লেডি চোর ওই যে দেখতেছে না। আমি কইছি এক পা বাড়ালে যাত্রায় ধরবা নাই। শোনেন দাদি, আমি উপরে যে ফুল গাছে পানি দিচ্ছিলাম না, ওই সময় অনেকক্ষণ ধরে আমি ফলো করতেছি এই মহিলা বারবার খামি এরকম এরকম কিছু কি দিচ্ছ চুরি করার জন্য। কাজ করে আমি ধরে ফেলছি, এক পা নোটি দিলে। হ্যাঁ, ও যেটা বলতেছে সত্যি? হ্যাঁ, দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। জি না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আর কারো ব্যাপারে কোনো কিছু না জেনে এভাবে উল্টাপাল্টা বলা উচিত না। বাবা, হ্যাঁ, নীতি কথা শোনায় চোরের মায়ের বড় গলা। এই শোনেন, আর এক পা নড়ার চেষ্টা করবেন না দাদি, আমি কিন্তু যাত্রায় ধরবো, খবরদার কয়ে দিলাম। কি হয়েছে? হ্যাঁ, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো? কি অদ্ভুত এরা, আর কি উইয়ার্ড এদের আছো। আরে দাদি, ভবো ভাই, তোমরা এখানে কি করতেছো? এই যে দাদি দেখছেন, এসের সাথে ছোট ভাইটার কেমনে পড়া ফেলাইছে, ওই যে কেমনে হাতটা ধরেছে দেখছেন? আরে থামো, দাদি আরে উঠতেছো। আরে থামো, শোনো। ও আমার হো বাবু, কিছুদিন আগে তো আমাদের আংটি বোতল হইলো। আর আম্মা বাসা থেকে ফোন দিয়ে বলছে বাসায় সব কিছু আছে কিন্তু মিষ্টি নেই। তাই ওকে রেখে একটু আমি মিষ্টির দোকানে গেছিলাম। আর তুমি এর মধ্যে এত ঘটনা করে ফেলছো। দাদি তুমিও দেখেছো কাণ্ড? হ্যাঁ, ওরে আমার কপাল রে, তোরে নিয়ে যা আমি কি করি। হ্যাঁ, মাপ চা, মাপ চা কইতেছে, মাপ চা। ওই দেখি আসলে আমি না জানি না বুঝে করে ফেলাইছি। তুমি তো আমার ছোট বোনের মতো, তুমি আল্লাহ রাস্তা মানে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, ঠিক আছে, হ্যাঁ ধরো না। মাফ করে দিছে, আর এরকম করবে না। আসো। সত্যম দাস, ও দাদি আসো। আসলে হয়েছে কি বৌমা, তোমাদের এনগেজমেন্টের সময় আমার আম্মা মানে রেহানের দাদি আর ওর বড় ভাই ভাবি সবাই গ্রামের বাড়িতে ছিল। আর ভব তো তোমাদের বিয়ে উপলক্ষে গতকালই এসেছে। তবে আমি যেটা বলবো যে ভব যেটা করেছে সেটা চরম অন্যায় করেছে। আর আম্মাও তোমাকে চিনতে পারেননি, তুমি কিছু মনে করো না মা। আমি তো কইছি ছোট বোন যদি আমার ক্ষমা না করে আমি এক ফুটা দানা পানি মুখে দিব না। তাছাড়া তুমি তো আমার ছোট বোনের মতো, আমার ক্ষমা করে দাও না। ও দাদি যান, দেখছো কোনো কথা করছে না। চাচা যান, আপনি কিছু কোন না কে? হ্যাঁ শোনো, হাজার আমি তোমার বড় বার মতো না, আমার ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো আমি নিশ্চিত নিশ্চিত আমার জাহান্নাম আমার জায়গা হবে না, করে দিলাম। তুই চুপ কর, বেশি কথা বলিস তুই। আসলে কি হয়েছে না, খুব একটু বেশি কথা বলে। তুমি কিছু মনে করো না কেমন? আরে কিছু মনে করবে কেন? জুলি তো আমাদের পরিবারের সদস্য, আর ভবল তো আমাদের পরিবারের একজন। সেম ঘটনা তো লিমার সাথে ঘুরতে পারতো, ও কি কিছু মনে করতো? কি গো, মনে করতা? না, তা আমি মনে করবো কেন? কিন্তু বাবুগাই একটু বেশি করে ফেলছে না। বাবুগাই, তুমি কাজটা কি করনি? দেখেছো কান্নু? হ্যাঁ, দুই বউয়ের কত মিল। হ্যাঁ, একজনের জন্য আরেকজনের কত টান। বুঝে গেছে যে এই পরিবারের গোড়া কোনখানে। কিন্তু আমি বলে রাখছি, আমার সংসারে এইসব দলবাদি চলবে না, এ কথা যেন মনে থাকে।
আচ্ছা নতুন বউ, ও তো তোমার কাছে মাপ চেয়েছে, ওকে মাপ করে দিলে কি হয়? হ্যাঁ, এরপরেও যদি ও এরকম ভুল করে, আমি বলছি ওকে আমি কঠিন শাস্তি দেব। ওকে সারা দিন রোদের মধ্যে কাঁধ ধরে দাঁড় করিয়ে রাখবো, ঠিক আছে? একদম ঠিক, একদম ঠিক, আপনার কথা আমি 100% একমত। না না, ঠিক আছে, ইটস ওকে। তার মানে আমার ক্ষমা করে দিচ্ছ, তাই না? আরে হ্যাঁ বাবু ভাই, তোমাকে ক্ষমা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনছে, শুনছে, কবুল করছে আমার কথা। এই আমি আপনাদের সবাই মিষ্টি খাবো। সুইটি, সুইটি ভাবি তো আসে নাই এখনো, কাকে ডাকছো? ওই না, সুইটির একটু প্যারান বেড়ে ভালোবাসি তো,